দোয়া সবসময় কবুল হয়। একটা লোক যদি সে হালাল খাদ্য খায় এবং সত্য কথা বলে, তাহলে তার দোয়া অবশ্যই কবুল হবে। ইয়াকিনের সাথে দোয়া করতে হবে। আল্লাহ পাক ওনার দিকে রুজু হয়ে উস্কো খুস্কো অমনোযোগীভাবে দোয়া করলে সে দোয়া কবুল হয় না। কাজেই দোয়া নির্ঘাত কবুল হয়, এটা মনে রাখতে হবে। দোয়া তিনভাবে কবুল হয়, তিনভাবে। প্রথমত হচ্ছে, বান্দা যখন আল্লাহ পাক ওনার কাছে দোয়া করেন, বান্দা যা চায় আল্লাহ পাক সেটা দিয়ে দেয়, তখন বান্দা সহজে বুঝতে পারে আমার দোয়া কবুল হচ্ছে। আর দ্বিতীয়ত, বান্দা যা চায় আল্লাহ পাক সেটা দেয় না, বরং তার উল্টো দেয় এবং তার বিপদ দূর করে দেয়। বান্দা কিন্তু বুঝতে পারে না, কিন্তু আল্লাহ পাক তো জানেন বান্দার কোনটাতে ভালো। বান্দার বিপদ দূর করে দিয়ে এটা দিয়ে কাটিয়ে দেয় আল্লাহ পাক, কিন্তু বান্দা বুঝতে পারে না। আর 3 নম্বর হচ্ছে, আল্লাহ পাক বান্দা যা চায় আল্লাহ পাক কিন্তু কিছুই দেন না, জমা করে রাখেন। ওই যে চক্ষু বন্ধ হবে ইন্তেকালে পরে কিয়ামতের দিনে, ওই যে বান্দা পেরেশানিতে হন্য হয়ে ঘুরতে থাকবে, তখন কিন্তু আল্লাহ পাক ওই যে বলবে, এই যে তুমি দোয়া করেছিলে, এই দোয়ার প্রতিফল নাও, পাহাড় পাহাড় নেকি। তখন বান্দা খুশি হয়ে যাবে। কাজেই দুনিয়াতে না পেলেও আফসোস করবেন না, আল্লাহ পাক কিন্তু পাহাড় পাহাড় সমান নেকি জমি রাখবে দোয়াগুলো। কাজেই ইয়াকিনের সাথে দোয়া করবে, নিশ্চয় আল্লাহ পাক দোয়া কবুল করবে। কাজেই পবিত্র রাত সামনে, শবে বরাত, দোয়া কবুলের রাত। এই পবিত্র শবে বরাতে আল্লাহ পাক ওনার কাছে চাইবেন, আল্লাহ পাক অবশ্যই দান করবেন। আমিন।